আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে, ভাপা পিঠা। তবে এটা দেখতে একটু অন্যরকম। এটা বানানোর পর ভাবছিলাম এটা খাবো না সাজিয়ে রাখবো, এতটা সুন্দর হয়েছিল দেখতে। এখন শীতের সময়, বিয়ের মরশুম, তোমরা কিন্তু চাইলে এমন পিঠে বানিয়ে হলুদের তত্ত্বে পরিবেশন করতে পারো, কিংবা হলুদের প্লেটেও তোমরা এটা পরিবেশন করতে পারো। তো ঝটপট দেখে নাও রেসিপিটি। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি খেজুরের গুড় 1 বাটি, আর নিয়েছি একটা নারকেল কোড়ানো। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে নারকেল কোড়ানোটা দিয়ে দেবো, দিয়ে গুড়টা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তোমরা চাইলে পাটালি কিংবা চিনি ইউজ করতে পারো। চিনিটা নিলে ক্যারামেল করে নেবে, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছ, ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি লবণ দেইনি, তোমরা চাইলে দিতে পারো। এবার গ্যাসটা অন করে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, আর দিলাম 4টে এলাচ ভালোভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলে কিছুক্ষণের মধ্যে গুড়টাও শুকিয়ে আসবে, আর নারকেল থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও শুকনো হয়ে আসবে। সেই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। হালকা গরম থাকা অবস্থাতেই এটাকে আমি গোল গোল শেপ করে নেব। তাহলে ডোয়ের মধ্যে পুরটা ভরার সময় বারবার আর হাতে লেগে যাবার চিন্তা থাকবে না। তো সবগুলো আমি করে নিলাম। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে 2 বাটি পরিমাণ জল। যে বাটির পরিমাণে আমি ময়দা আর আটা নেব, সেই বাটির পরিমাণে জল দিয়েছি। সামান্য লবণ দিলাম, ঘি দিয়েছি 1 চামচ, আর দিলাম একটু ফুড কালার। ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 বাটি দিয়েছি চালের আটা, আর 1 বাটি দিয়েছি ময়দা। এই পর্যায়ে খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ঘিটা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই সফট হবে। আর চালের আটা দিয়ে যদি এই নাস্তাটা বানানো হয়, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর ফেটে যাবার ভয় থাকে। তার জন্য 1 বাটি ময়দা এখানে আমি মিশিয়ে নিয়েছি। এটা অপশনাল, তোমরা শুধু চালের আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারো। তো খুব হাত চালিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে। তারপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে একটা স্টিলের পাত্রে নামিয়ে নিয়ে হাতে একটু ঘি দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এটা হালকা গরম অবস্থাতেই কিন্তু করতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে চিটচিটে একটা ভাব চলে আসবে। তো ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার আমি ডোগুলো কেটে নিচ্ছি। ঠিক কেমন পরিমাণে নিয়েছি সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। একদম কিন্তু কম পরিমাণে নেওয়া যাবে না, ঠিক এমন পরিমাণে নিতে হবে। একটা করে নাস্তা রেডি করব, আর একটা পাত্র দিয়ে অবশ্যই ওটাকে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। তারপর ঠিক বাটি শেপে এর মধ্যে পুরটা ভরে দিয়ে উপর থেকে টেনে টেনে ঠিক এইভাবে সিল করে দিতে হবে, যেভাবে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। সিল করা হয়ে গেলে খুব ভালোভাবে 2 হাতের মধ্যে নিয়ে আবার ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম পারফেক্ট একটা বল বানিয়ে নিতে হবে। বলটা বানানো হয়ে গেলে এবার ডিজাইনের পালা। নিয়ে নিলাম একটা সন্না, যেটা সবার বাড়িতেই থাকে কম বেশি, সেটা দিয়ে ঠিক ভিডিওতে যেভাবে দেখছো এইভাবে টেনে টেনে একটু একটু ফুটিয়ে ফুটিয়ে টেনে নিয়ে আসলে একটা ডিজাইন হয়ে যাবে, ঠিক গাঁদা ফুলের মতো, তাই না? আমি ফুলের নামটা ভুলেই দিলাম এখানে। এইভাবে করতে থাকতে হবে, এটা আলাদা করে কিছু বলার নেই, তোমরা দেখলে কিন্তু বুঝে যাবে। আর যখন বাড়িতে বানাবে তখন নিজেদেরই একটা আইডিয়া চলে আসবে। তো একে একে আমি সবগুলো এইভাবে রেডি করে নেব। এখানে একটা ছোট্ট টিপস, যদি চালের আটা দিয়ে কোনো পিঠা বানাতে চাও, তাহলে কিন্তু জলটা পুরোপুরিভাবে ফুটিয়ে নেবে। তারপর গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে তারপর ডোটা বানিয়ে নেবে, তাহলে কিন্তু অনেক পারফেক্ট হয়। আর কাঁচা জলের মধ্যে যদি চালের আটা মিশিয়ে নাও, তাহলে ডো পারফেক্ট হয় না। তো দেখতেই পাচ্ছ এখানে ডিজাইনগুলো আমি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। একে একে সবগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। মনে হচ্ছিল এইগুলোকে একটু সাজিয়ে রেখে দিই, তাই না? এতটা সুন্দর হয়েছিল। তো চলো এবার স্টিমের পালা। নিয়ে নিলাম একটা ছিদ্র থালা, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এদিকে গ্যাসে আগে থেকে একটু জল গরম হতে দিয়েছি, আর এখানে আমি পিঠেগুলো এক এক করে সব সাজিয়ে নিচ্ছিলাম। খেয়াল রাখতে হবে একেবারে গা ভর্তি যেন না হয়, একটু যেন ফাঁকা থাকে। তারপর ছিদ্র থালাটা সেই গ্যাসের কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম। ছিদ্র থাকলে একটা কাগজ কিংবা লবঙ্গ দিয়ে সিল করে দেবে। এখানে হাই হিটে প্রথমে 3 মিনিট, তারপরে লো হিটে 5 মিনিট স্টিম করে মোট 8 মিনিট স্টিম করে নিয়েছি। কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।